বিনা কিছু না, কৃষ্ণ নাম। ইহজগতের সুখ পাক বা না পাক, সে কিন্তু সত্যিই সুখী। সে কৃষ্ণ ধনে ধনী হয়েছে, তাই সে সুখী, কিন্তু এই জড় জগতের সুখী সে নয়। ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদের পদে পদে কষ্ট দেন। শুধু আমার আপনার কথা বাদ দিলাম বাবা, সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগে যে 4 অবতার, একবার ভেবে দেখুন, ভগবানের বামে যিনি আছেন তার জীবনের কষ্টটা একবার বিচার করেছেন? সত্যযুগে নারায়ণের পাশে কে আছে? মা লক্ষ্মী। লক্ষ্মীকে সুতাপা সাধনা করে নিজের পত্নী রূপে চেয়েছিলেন। তাই মা লক্ষ্মী বলেছিলেন, এই জগতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংসক। আয়ানের ঘরণী হয়েছিলেন প্রেমময়ী রাধা রানী। এবার আসি আমরা ত্রেতা যুগে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। তার কষ্টটা একবার ভাবো, পাঠিয়ে দিল বনবাসে, তারপর হলো তার অগ্নি পরীক্ষা, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। দ্বাপর যুগে 100 বৎসর হারা হলেন রাধারানী গোবিন্দকে, আর সব থেকে বিরহ হচ্ছে এই কলিযুগে। মহাপ্রভু চলে যাবার পর কোনোদিন বিষ্ণুপ্রিয়া আর প্রভুকে দেখতে পাননি। রাধারানী তবুও জানতে পারতেন, কোনোদিন দেবর্ষি নারদকে পাঠাতেন, কোনোদিন আবার বৃন্দা সখীকে পাঠাতেন, যা আমার বধূ কেমন আছে খোঁজ নিয়ে আয়। কিন্তু বিষ্ণুপ্রিয়া যেদিন প্রভুকে হারালেন, সেদিন থেকে আর প্রিয়া জানতে পারেনি প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। তথাপিও সেই বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, আর সারাদিনে মহামন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো সেইগুলো একত্রিত করে রন্ধন করে আগে নিজের শাশুড়ি মাকে দিতেন। বাড়ির পুরানো কাজের যে লোক ছিল যার নাম ঈশান, সেই ভৃত্য ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো সেটুকু নিজে সেবা করত। কেন করত? শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি আমার প্রভুর সেবা করতে পারি। সারা জীবনে কাষ্ঠ বিগ্রহ সেবা করেছে। হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস বলছে, দয়াময়, আমি জানি তুমি যাকে যত আঘাত করো তার প্রতি তোমার অনেক অনেক দয়া। তুমি বিনা কারণে কাউকে আঘাত করো না। তুমি যে কাঙালের হরি, তুমি যে পতিত পাবন। তাই এ জগতে কেউ যদি ভগবানকে ভালোবেসে কষ্ট পায়, একটুখানির জন্য দুঃখ পাবেন না, কারণ আপনি প্রভুকে ভালোবেসেছেন। আপনার মালিক সে। আজ সুদামাকে দেখুন কিভাবে কষ্ট দিচ্ছে, তথাপিও সুদামা কৃষ্ণ ছাড়া আর জানে না। তাকে পরীক্ষা করার জন্য কত সময় দেখি সে না চেয়ে থাকতে পারে, তাই একটা একটা করে তার সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। আমরা যদি একটু কষ্ট পাই না মা, ভগবানকে আর সেবা দিই না, ঠাকুর ঘরেই যাই না, প্রণামও করি না। কেন? আমাকে কষ্ট দিয়েছে। ভগবান তো তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তার প্রমাণ দেব, ছোট্ট একটা প্রমাণ। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, মনে করুন তার মধ্যে আপনার বাচ্চাও আছে। আপনি খেলা দেখে এতটা খুশি হলেন, বাজার থেকে বা দোকান থেকে খাবার কিনলেন। খাবার কিনে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন?
সবাইকে দেবেন, তাই না? গেল। কিছু সময় পর দেখলেন যে তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে, একে অপরকে মারামারি করছে। যখন সেখানে আপনার ছেলেও মারামারি করছে, আপনি কি সব এতগুলো বাচ্চার মধ্যে সবার আগে আপনি কার হাত ধরবেন? কাকে শাসন করবেন? পাড়ার ছেলেকে না নিজের সন্তানকে? সবার আগে নিশ্চয়ই আপনি আপনার সন্তানের হাত ধরবেন এবং কি করবেন? প্রয়োজনে হয়তো একটা চড়ও মারবেন। বাচ্চা কিন্তু বসে বসে কাঁদবে, মা মেরেছে। আপনি কেন মেরেছেন? ভালোর জন্য, তাই না? আপনি মেরেছেন ভালোর জন্য, যাতে তুই এই ভুল আর কখনো না করিস। ঠিক তদ্রূপ ভগবান তাকেই আঘাত দেয় যাকে তিনি নিজের করে ভালোবাসে। জানতে অজান্তে আমাদের অনেক অপরাধ আছে। প্রতিটা মুহূর্ত যদি আমরা কষ্ট পাই, চোখের জল যত আপনি ফেলবেন, আপনার পাপ একটু একটু করে খণ্ডন হয়ে যাবে। আপনি জানবেন যে আপনার পাপ খণ্ডন হচ্ছে, আর এই পাপ খণ্ডন হতে হতে এমন একটা দিন আসবে, দুঃখের পরে সুখ আসে। দুঃখ চিরকাল থাকে না, সুখও চিরকাল থাকে না। তাই দুঃখ পেয়ে ভেঙে পড়ার কিছু নেই, আবার সুখ পেয়ে আনন্দে পাগল হওয়ারও কিছু নেই। সুখ দুঃখ দুই ভাই। যেমন দিনের পিছনে রাত আছে, রাতের পিছনে আবার দিন আছে, কেউ কাউকে ধরে রাখতে পারবে না। ঠিক তেমন সুখ যদি আপনি পান, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে আছে, সময় হলেই কড়া নাড়া দেবে, আপনাকে বরণ করে ঘরে তুলতে হবে না। তাই দুঃখ পেয়ে আপনি যদি আপনার আপনজনকে ভুলে যান, তাহলে ভুল আপনিই করবেন, ভুল আপনারই হবে। আজ সুদামা দেখুন, সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। মাতা পিতা চলে গেল। মাতা পিতা বিয়োগ হবার পর পাঠশালা থেকে যতটুকু কড়ি পায় সংসার চলে যায়। একটু একটু করে গোবিন্দ তার পাঠশালাটাও বন্ধ করে দিল। এবার যেই পাঠশালা বন্ধ হলো, ছোট ছোট বাচ্চাদের নিয়ে দিন কাটবে কি করে? ভিক্ষার ঝুলি কাঁধে উঠে গেল। হরি বল, হরি বল। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ভিক্ষা যেদিন পায় সেদিন ভালোভাবে দিন কাটে, যেদিন পায় না সেদিন রাত্রে মুখে কৃষ্ণ 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 বলতে বলতে রাত্রি অতিবাহিত করে। এইভাবে দিন যেতে যেতে পিতৃ সম্পদ বলতে যা কিছু ছিল মা, সব শেষ হয়ে গেল। অবশেষে সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে গাছতলা সার হলো। হরি বল, হরি বল। গাছতলায় সার করে ওই গাছতলাতে যে সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে তিনি যে আছেন সুদামা, তার সন্তানদের পরনে একটা বসন নেই। স্ত্রীর অঙ্গে যে বসন, তার সমস্ত জায়গায় ছেঁড়া। দিন কাটে কোনো রকম। কিছুদিন পর একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী একটা কথা বলবো তোমার। শুনেছি তোমার বন্ধু নাকি রাজা, দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী আমাদের জন্য কিছু চাও বা না চাও, যাও না, তোমার বন্ধু তো মস্ত বড় রাজা, তার কাছ থেকে সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলছে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর কখনো বলবে না। কারণ আজ আমি বিপদে পড়েছি বলে বন্ধুর কাছে হাত পাতবো? আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি ওর কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। স্বামী যাকে তুমি এত ভালোবাসো, নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম তুমি জপ করো, কৃষ্ণ ছাড়া তুমি আর কিছু জানো না, যাও না স্বামী, একবার একবার তুমি তাকে দেখে এসো। তোমার মন চাই না তাকে দেখতে? সুশীলা, এটা তুমি আমার মনের কথা বললে, সত্যি আমার মন চায়, কিন্তু দেখো আমি হলাম দিনহীন কাঙাল। আমার মতো কাঙাল বন্ধু, এর কথা কি আর তার মনে আছে? স্বামী একবার যেই দেখো না, একবার অন্তত তাকে দেখে এসো। এত ভালোবাসো যাকে, তাকে দেখলে অন্তত একটু তো শান্তি পাবে। যাও। কিন্তু সুশীলা, আমি খালি হাতে কি করে যাব বলো? এত বছর পর যে আমি যাব,
শূন্য হাতে যাওয়া কি যায়? স্বামী, আমি যদি কোনো উপায় করে দিতে পারি, পারবে? যদি কিছু এনে দিতে যেতে পারি। সুশীলা বলে, বেশ স্বামী তুমি ঘরে থাকো, আমি চললাম ভিক্ষায়। হরি বল, হরি বল। ভিক্ষায় গেলেন ধনী পরিবারের কন্যা। কার জন্য? গোবিন্দ সেবার জন্য। আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। একে বলা হয় দীনতা। দেখুন, তার মধ্যে কিন্তু অহংকার নেই যে আমি ধনী পরিবারের কন্যা, আমি কেন ভিক্ষা করব? হ্যাঁ, হরি বল। তাই আজ আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি, সবার কাছে, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে কি বলছি? আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো, নগরবাসী আজ এই খেলাঘর মাঠে যত ভক্ত আছেন সবার কাছে আমাদের প্রভু যাচ্ছেন। আচ্ছা, এখন কেউ এখানে আসবেন না, জয়নিতায় জয় গৌর। আপনাদের কাছে প্রভু যাচ্ছেন, সবাই কৃষ্ণ সেবার জন্য দান করুন। এই দান কিন্তু শ্রেষ্ঠ দান। আস্তে। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, কিন্তু তথাপিও ভক্তের ভিক্ষা বড় ভালোবাসে। ভক্ত যতটুকু দেন তাতেই আমার গোবিন্দ সন্তুষ্ট। তবে কৃপণতা করবেন না, আগেই বলে দিয়েছি। শুধু গাড়ি ভাড়াটুকু রেখে সবটুকু গোবিন্দের জন্য দিয়ে যান। যতটুকু দেবেন তার দ্বিগুণ পেয়ে যাবেন। কেমন কি? সবাই দেবেন, বঞ্চিত করবেন না। কিন্তু যাচ্ছে আমাদের প্রভু সবার কাছে, সবাই মিলে প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করুন। জয়নিতাই। তো যাচ্ছে ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও।
কোথা থেকে উদয় হলো গো? হ্যাঁ হ্যাঁ, আরে না 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 না, নিত্য নতুন ভিখারি, নিত্য নতুন ভিখারির জ্বালায় গ্রাম ছাড়তে হবে নাকি? হ্যাঁ, এ আবার কোথা থেকে উদয় হলো? তাই তো। চেনা চেনা লাগছে, চেনা চেনা। ও, এ তো সেই সুদামার বউ। হ্যাঁ হ্যাঁ, সুদামার বউ। নিজে বোধহয় ভিক্ষা করে কিছু পায় না, তাই আজকে বউটাকে পথে নামিয়ে ওই দিয়েছে। যে সুন্দরী বউ, তাই নামিয়েছে। শোনা, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। যাও যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করি নয়। যাও যাও, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিই না মা। অনেকে দেখবেন অনেকের বাড়িতে যখন ভিখারি যায় ভিক্ষার জন্য সাহায্য নিতে, অনেকে তাড়িয়ে দেয়। হবে না, হবে না, অন্য বাড়ি যাও। তা যখন বারবার তাড়িয়ে দেন মা, আর সুশীলা কিন্তু সে কিন্তু হাল ছাড়েনি, গোবিন্দ সেবার জন্য যাচ্ছে তো, এক বাড়িতে দেয়নি, পাশের বাড়ি আবার গেছে। সেখানে গিয়েও বলছে, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও। শোনো শোনো, অগো তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ভিক্ষা দাও আমায়, উলুধ্বনি দায় গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও। যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, এ কথা শুনে যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা তাড়াতাড়ি করে কিছু শুকনো চিড়ে তার আঁচলে দিয়ে দেয়। আর ওই চিড়েগুলো নিয়ে ঘরে এসে তার অঙ্গের যে বসনমা তার থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিলেন। নেতায় গৌর হরি বল হরি বল। বললেন, স্বামী, আজকের এই ভিক্ষা থেকে তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানও খাবে না। দেখো, একটা দানাও কেউ খাবো না, পুরোটাই তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র আমার, আচ্ছা এখানে আর কাউকে আসতে হবে না, ঠিক আছে যাও। যেদিন ভগবান কৃষ্ণ, মহাভারতের কথা বলছি মা, যখন হস্তিনাপুরে যান সেই সময় যুধিষ্ঠির, আহা, দুর্যোধন বলেছিল, সখা এসো, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো, নিজে হাতে সেবা দেব। তখন ভগবান বলেছিলেন যে আমাকে যদি খেতেই হয় আমি তো তোমার কাছে খাবো না, সেবাই যদি করতে হয় তাহলে আমি বিদুরের ঘরে সেবা করব। দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করেছিলেন মা। বিদুরের স্ত্রী একটা কলা সেবা দেবে, একটা গাছ, কলা গাছ যখন মাটিতে রোপণ করছে, মনে মনে বলছে যে এই গাছে যখন কলা হবে গোবিন্দ সেবাই দেবে। আর আমরা যদি বাড়িতে একটা ফলের গাছ রোপণ করি, কি বলি? এই গাছে ফল হলে আমার ছেলে মেয়ে খাবে, জামাই খাবে, নাতিপুতি খাবে। হ্যাঁ, আমাদের ভাবনা চিন্তাটা দেখুন কেমন। সেই জন্যই তো আজ আমাদের এই অবস্থা। আমরা ভরসা করি আমাদের পরিবারকে, ছেলে মেয়ে, সংসার, এদেরকে আমরা বড় ভরসা করি। তার একটা দৃষ্টান্ত একটু দিই ছোট্ট করে, শুনুন কি বলছি। এক বাবা তিন ছেলে, মন দিয়ে শুনবেন। এই তিন ছেলেকে বাবা দিন রাত খেটে মানুষ করেছে। সবাই করে, আমরাও যেমন করি। এই জাগতিক দৃষ্টান্ত দিলে আমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। তা মা, একজন হয়েছে মস্ত বড় ডাক্তার,
একজন হয়েছে ব্যারিস্টার, একজন হয়েছে ইঞ্জিনিয়ার। আহ, বাবারও খুব গর্ব যে আমার 3 ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, আমার মতো সুখী আর কেহ না। কি গো মা, ছেলে মেয়েকে মানুষ করতে পারলে আমাদের গর্ব হয় না? হঠাৎ একদিন পথের মাঝখানে এক সাধুর সঙ্গে দেখা। সাধু বলে উঠলেন, কেমন আছো? খুব ভালো, খুব ভালো। আপনি কেমন আছেন সাধু বাবা? আমিও ভালো আছি। তখন সাধু বাবা বলছে, দেখো জীবনের তো অনেক সময় পার হয়ে গেল, আর তো বেশি সময় নেই, এবার একটু তার চিন্তা করো। তার চিন্তা মানে? কার চিন্তা? কেন? যে তোমার আপনজন। আপনজন? আপনজন মানে তো আমার 3 ছেলে মেয়ে, 3 ছেলে, এরাই তো আমার আপন, এছাড়া আর আপন কোথায়? ওরাই তো আমার সব। আপনি জানেন না সাধু বাবা, ওরা যে আমাকে কত ভালোবাসে। আচ্ছা, খুব ভালোবাসে? খুবই ভালোবাসে। আচ্ছা, কেমন ভালোবাসে একটু বোঝাবে? নিশ্চয়ই, একদিন শুনুন তাহলে। আমার 3 ছেলে ঘরের কোণে বসে বসে বলা বলি করছে। বড় ছেলে বলছে, জানিস ভাই, বাবা তো আমাদের জন্য অনেক করেছে, তো আমি মনে মনে ঠিক করেছি আমার বাবা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, মানে মারা যাবে, বাড়ির মধ্যে যে মিষ্টি আম গাছটা আছে, আম গাছ তো অনেক আছে, তার মধ্যে যে গাছের আম খুব মিষ্টি, ওই গাছটাই কেটে ফেলবো, ওই গাছটা দিয়েই আমার বাবার শেষ কৃত্যটা করবো। বাবা, তখন মেজো ছেলে বলছে, দাদা রে, আমিও ঠিক করেছি বাবা মারা গেলে ওই বাবাকে যেখানে দাহ করা হবে সেখানে একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। আর স্মৃতি মন্দিরটাতে যেমন তেমন পাথরে করবো না রে, বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর নিয়ে আসবো, লাখ লাখ টাকা খরচ করব। বাবা তো কম করেনি আমাদের জন্য। বলুন তো মা, এমন কথা শুনলে মা বাবার গর্ব হবে কি না? আহা, আমরা কিভাবে অন্ধকারে ডুবে আছি দেখুন। এবার কি হলো? ছোট ছেলে। জানো সাধু বাবা, আমার ছোট ছেলে কি বলেছে? ছোট ছেলে বলেছে, বাবা মারা গেলে 7 গ্রামের মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব, চিঠিপত্র দেব না, ফোনে নয়, ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ, আর সেই 7 গ্রামের মানুষকে বাড়িতে খাওয়াবো। তাও কি খাওয়াবো জানো? এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার থাকে না? যেমন কলকাতার বিখ্যাত কি? কলকাতার বিখ্যাত, বর্ধমানের বিখ্যাত কি? শক্তিগড়ের, কৃষ্ণনগরের, জয়নগরের, কলকাতার রসগোল্লা। আর বনগাঁর বিখ্যাত কি? তাহলে যেখানে যেটা বিখ্যাত আছে সেটা নিয়ে আসবো, 7 গ্রামের মানুষকে খাওয়াবো। নিতাই গৌর হরি বল, হরি বল। কি আনন্দ, কি আনন্দ। সাধু বাবা বলছে, অতি উত্তম কথা, তোমার ছেলেরা তোমার জন্য এত কিছু করবে, কি ভাবা যায়? তা বলি, এই যে এক কাজ করো, হ্যাঁ, একটু পরীক্ষা করে দেখবে নাকি তোমার ছেলেরা যেগুলো বলেছে সেগুলো করে কিনা। মানে তুমি একবার মরে দেখো। কি হলো? মরে দেখা যায় না, মানে শোনো শোনো, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা আমি তোমায় দেব, তুমি রাত্রে খাবার পরে খেয়ে নেবে, সকাল হলে বুঝবে মজা কে তোমার জন্য কি করছে। বেশ সাধু বাবা, আমি তোমায় বলি শোনো, আমি ঠিক তুমি ভুল, তুমি দেখে নিও আমি যা বলেছি সেগুলো হয় কিনা। বেশ, তো তাহলে তো খুবই ভালো, দেখা যাক কি হয়। রাত্রে খাবার পরে খেয়েছি, মনে মনে চিন্তা করছে, আমার সন্তানের জন্য এত করেছি, আর আমার সন্তানেরা আমার জন্য এইটুকু করবে না? নিশ্চয়ই করবে।